স্বেচ্ছানির্বাসিত শেখ হাসিনা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে নিয়ে চমকপ্রদ সব খবর প্রকাশিত হচ্ছে। কোনোদিন একটা ভিডিও ফুটেজ, কোনোদিন একটা অডিও বার্তা, কোনোদিন তার নেতাকর্মীদের সাথে কোনো একটা, যাকে বলা হয়, বক্তব্য, অথবা আইসিটিতে তার কী বিচার হচ্ছে, তিনি এবং তার পরিবারের দুর্নীতি, সম্পদের খোঁজ, তিনি দিল্লিতে কী করছেন, কী খাচ্ছেন, কোথায় থাকছেন, কার সঙ্গে কী বৈঠক করছেন। মানে তার ২৪ ঘন্টার মধ্যে তিনি যদি কোনো দিন এটি তেলাপোকার সঙ্গে কথা বলেন, কোনো একটা তেলাপোকাকে পাড়িয়ে মারেন, কোনো একটা চড়াই পাখি কিংবা শালিক অথবা দোয়েল পাখি, ভারতে দোয়েল পাখি আছে কিনা আমি জানি না, তো সেগুলোর সঙ্গে একটু খুদ দেন, খাবার দাবার দেন, মুড়ি বুট দেন, এগুলোও এখন বাংলাদেশের পত্রপত্রিকার জন্য সবচেয়ে বড় খবর। সামাজিক মাধ্যম তো বটেই। এবং শেখ হাসিনাকে ছাড়া, আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সম্ভবত অন্য কোনো কিছু শুনতে অত বেশি আগ্রহ প্রকাশ করছে না। আলী রিয়াজ যে ঐক্যমত্য কমিশনে বৈঠক করছে, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন যারা কর্মকর্তা রয়েছেন তাদের শপথ পড়াচ্ছেন, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমেরিকা যাচ্ছেন, এসব কোনো খবরই মানুষ পাত্তা দিচ্ছে না। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটা ভিডিও করলে, তাকে নিয়ে একটা অডিও দিলে, তাকে নিয়ে যে কোনো একটা খবর দিলে, ভয় দেখালে, এই আসবে বা সে মরবে বা সে বাঁচবে, তারপর সে প্রতিশোধ নেবে ইত্যাদি যে কোনো একটা গসিপ, গল্প, এটি যদি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়, এটি যদি পত্রিকায় লেখা হয় বা টেলিভিশনে কোনো খবর, একটা প্রতিবেদন তৈরি করা হয়, সেটা মুহূর্তের মধ্যে হু হু করে ভিউ পেয়ে যায়। এবং এখন এই যে বাজারে যখন বলতে গেলে খবরের দুর্ভিক্ষ চলছে, কোনো ব্যাপারে মানুষের আগ্রহ নেই। এই সময়টিতে 10টা মার্ডার হয়ে গেছে, মানুষ ফিরে তাকাচ্ছে না। রেপ হচ্ছে, আগুন লেগে যাচ্ছে, পাহাড়ে সেই খাগড়াছড়িতে প্রচণ্ড গোলাগুলি হলো, মারামারি হলো, দেশের কোনো মানুষের মাথা ব্যথা নেই। জেলখানাতে বড় বড় মানুষ মরে যাচ্ছে, তারপরে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, অনেককে জেলখানা থেকে আবার কোর্টে আনা হচ্ছে। প্রথম দিকে মানুষ দেখতো যে শাহজাহান খান কীভাবে হাসেন, তারপরে তার মাথায় যেভাবে হেলমেট পরানো হয়েছে, সেই হেলমেট কীভাবে তিনি মানে যাকে বলে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হেলমেট ফেলে দেন, এই জিনিসগুলো নিয়ে মানুষের আগ্রহ ছিল। কিংবা ইউনূস সাহেব নয়, হাসানুল হক ইনু, উনি কীভাবে হাসেন, তারপরে উনি পাঞ্জাবি কীভাবে পরেন, তারপরে দীপুমণিকে কীভাবে হ্যান্ডকাপ পরানো হয়, আবার কীভাবে হ্যান্ডকাপ ছেড়ে দেওয়া হয়, দীপুমণি এখন কেন এত উৎফুল্ল, এই বিষয়গুলো নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। বিচার চলছে শেখ হাসিনার, সেখানে যারা বিচার করছেন প্রতিদিন তারা খবর বানানোর চেষ্টা করছেন, নানা রকম বিবৃতি দিচ্ছেন, নানা রকম যুক্তিতর্ক উপস্থাপন করছেন, প্রতিদিন সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে, কিন্তু মানুষের আগ্রহ নাই। মানুষের আগ্রহ হলো দিল্লিতে বসে শেখ হাসিনা কী বলছেন। তারপরে শেখ হাসিনার সঙ্গে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মী, ফ্রান্সে আওয়ামী লীগের নেতাকর্মী, এসব কি হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা। বা ওই যে আওয়ামী লীগের একজন বুদ্ধিজীবী আছেন, তারপরে অ্যাক্টিভিস্ট, এটা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবী নিঝুম মজুমদার, তিনি কবে কলকাতাতে এলেন, তারপরে সেখান থেকে তিনি আমেরিকাতে গেলেন, আমেরিকাতে গিয়ে তিনি আসলে কি করতে পারলেন কি পারলেন না, তারপরে সেখান থেকে তিনি ফ্রান্সে গেলেন, ফ্রান্সে গিয়ে পিনাকিকে তিনি চ্যালেঞ্জে জানালেন আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে থেকে, তারপরে সেখানে তিনি সমাবেশ করলেন আওয়ামী লীগের লোকজনদেরকে নিয়ে। এসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে যত আগ্রহ, অপরদিকে যদি বাংলাদেশের কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর বজ্রপাত হয়, ঠাড়া পড়ে, কিংবা কোনো একজন লোকের মানে কি বলবো, সেই হার্ট অ্যাটাক হয়, মঞ্চের উপর চিত হয়ে পড়ে যায়, রাস্তায় চিত হয়ে পড়ে যায়, তাকে হাসপাতালে সে দিনের পর দিন বসে আছে, এই সমস্ত লোকজন সম্পর্কে এখন আর মানুষের কোনো আগ্রহ নাই। না থাকার কারণে মূলধারার যারা গণমাধ্যম রয়েছে, সেটা মানবজমিন বলেন কিংবা আমার দেশ বলেন, কালের কণ্ঠ বলেন, প্রায় সব পত্রপত্রিকাই খুব কৌশলে শেখ হাসিনাকে নিয়ে তারা নিউজ করছে।
আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা শেখ হাসিনার বিরুদ্ধে নিউজ করছে, কিন্তু কার্যত এই নিউজগুলো শেখ হাসিনার পক্ষে চলে যাচ্ছে। শেখ হাসিনাকে নিয়ে যে ভয় দেখানো হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে যে আতঙ্ক তৈরি করা হচ্ছে, তাকে কৌশলে যেভাবে আলোচনার মধ্যে রাখা হচ্ছে, এতে করে শেখ হাসিনার অপোনেন্ট যারা আছেন তারা ক্রমশ অন্ধকারের দিকে চলে যাচ্ছেন। এখন বেগম জিয়া কেমন আছেন, তার শরীরের অবস্থা কী, তার ফিরোজাতে দৈনিক কতজন লোক দেখা করতে যায়, এত বিএনপির যে সুসময়, সেই সুসময়টিতে বিএনপির কোন কোন নেতা সেই বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান, এগুলো তো আসলে এই মুহূর্তে প্রধান খবর হওয়া উচিত। কিংবা তারেক রহমান সাহেবের বাংলাদেশে আগমন, তারপরে তিনি কি বললেন, কি করলেন, তার পরিকল্পনা কি, রাষ্ট্র গঠনে তার যে দফাগুলো রয়েছে সেই দফাগুলোর অবস্থা কি, ইত্যাদি বিষয়গুলো তো লিড নিউজ হওয়ার কথা, কিন্তু সেগুলো হচ্ছে না। বরং জনাব তারেক রহমান সাহেবকে তার কর্মকাণ্ড প্রচারের জন্য মূলত বিএনপির যে মিডিয়া সেলের যে পেজ রয়েছে বা তার নিজের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে তার উপরই নির্ভর করতে হচ্ছে। অথচ শেখ হাসিনা পুতুলের সঙ্গে কি করছেন, তারপরে জয় কবে এলো, তাপসের সঙ্গে তার কোন জমানাতে কি কথা হয়েছিল, এসব কেন লিড নিউজ হচ্ছে, কেন এসবকে লিড নিউজ করা হচ্ছে? মূলত জনমনে এই বিষয়টা নিয়ে আতঙ্ক আছে, জনগণের মধ্যে এই বিষয়টা নিয়ে আগ্রহ আছে এবং জনগণ এই বিষয়গুলো শুনতে চায়, বুঝতে চায়। এবং আমাদের দেশে একটা বিখ্যাত গান রয়েছে, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তো বারে বারে তোমার কাছে ফিরে আসি, হাসানের সে বিখ্যাত গান। এখন শেখ হাসিনা আমাদেরকে যে ছ্যাঁকা দিয়েছেন, যে ধোঁকা দিয়েছেন, যেভাবে আমাদেরকে সাগরে ফেলে দিয়ে তিনি হেলিকপ্টারে করে চলে গেছেন, আমরা হেলিকপ্টারের মানে একটা রশি লাগিয়ে একটা ঢিলও ছুঁড়তে পারিনি তার হেলিকপ্টারের দিকে। অথবা তারা তিনি যে হেলিকপ্টারে করে গেছেন সেই হেলিকপ্টার তো এখনও বাংলাদেশে আছে। তো জনগণের যদি রাগ থাকতো তো সেই হেলিকপ্টারকে পাড়ায় মারা উচিত ছিল না? যে এই হেলিকপ্টার তোর এত বড় সাহস, তুই শেখ হাসিনাকে দিল্লিতে দিয়ে আসলি, আজ তোর একদিনকে আবার একদিন হালুম বলে হেলিকপ্টারের উপরে উঠে লাফিয়ে তার পাখাগুলো সব ভেঙে ফেলবো এবং সারা হেলিকপ্টারের শরীরে কিছু করতে না পেলে ডিম মেরে হেলিকপ্টারকে লালে লাল করে দেবো, গোল গোল করে দেবো। আমরা পারছি সেই জিনিসগুলো? উনি তো আমাদেরকে ধোঁকা দিয়ে চলে গেছেন। কিংবা সেই হেলিকপ্টার যারা চালিয়েছেন, তারপরে ওই যে এক সামরিক কর্মকর্তা, তার এক যাকে বলে অডিও ফুটেজ ভাইরাল হলো, যিনি শেখ রেহানার সঙ্গে সালমান এফ রহমানের যাকে বলা হয় টেলিফোনে কথা বলিয়ে দিয়েছেন। কোথায় তিনি? আমরা কি তাকে কিছু করতে পেরেছি? কিংবা শেখ হাসিনার একজন খুব বড় কর্মকর্তা ছিলেন, তাকে এই সরকার রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। তো সব মিলিয়ে এই যে শেখ হাসিনার যে প্রশাসন, শেখ হাসিনার যে কর্মকাণ্ড, তার যে ডান বামে যারা রাষ্ট্রশক্তিতে ছিলেন সব জায়গাতে আমরা কিছুই করতে পারিনি, কিছুই করতে পারিনি, বরং ঘুরে ফিরে শেখ হাসিনার লোকজনই এখন দেশ চালাচ্ছেন।